ক্রীড়া মন্ত্রকের উদ্যোগে অবশেষে মাঠে গড়াতে চলেছে এই মরশুমের আইএসএল এর চাকা। হে বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল তনয় ফুটবল আপডেট। আবারও তোমাদের জন্য একটি নতুন আপডেট নিয়ে চলে আসলাম। বন্ধুরা, বিগত কয়েকদিনে আমার শারীরিক অসুস্থতার কারণে আমি তোমাদের ভিডিও দিতে পারিনি। তো বন্ধুরা, ভারতীয় ফুটবল গঙ্গা থেকে কিন্তু অনেক জল বয়ে গেছে। লিগ নিয়ে টালমাটাল পরিস্থিতিতে কিন্তু অবশেষে ক্রীড়া মন্ত্রকের উদ্যোগে আইএসএল এর দিন ঘোষণা করা হয়েছে। আগামী 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডের দিন এই মরশুমের লিগ শুরু হচ্ছে। তবে বন্ধুরা, আগের ফরম্যাটে কিন্তু এই লিগটি হবে না। সুইস মডেলে প্রতিটা টিম নিজেদের সাথে সিঙ্গেল লেগে একটি করে ম্যাচ খেলবে। এআইএফএফ জানিয়েছে এই মরশুমের আইএসএল এর টোটাল ম্যাচ হবে 91টি। তবে বন্ধুরা, এখনো পর্যন্ত কিন্তু ভেন্যু ঠিক করা হয়নি। ক্লাব জোটেরা নিজেদের মধ্যে আলোচনা করে এই মরশুমের আইএসএল এর ভেন্যু ঠিক করবে, যে কারা হোম খেলবে কারা অ্যাওয়ে খেলবে। তবে বন্ধুরা, গতকাল কিন্তু এই লিগের বিষয়টি নিয়ে এএফসির কাছে লিখিত চিঠি দিয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। এরপর দেখা যাক, এএফসি থেকে ক্লিয়ারেন্স এলেই সব কিন্তু ঠিকঠাক মতন এগোবে। বন্ধুরা, আরও একটি কথা বলে রাখি, এই লিগটি চালানোর জন্য এই বছরের ফিনান্সিয়াল সাপোর্ট দেবে কেন্দ্রীয় সরকার। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছ। এআইএফএফ সিঙ্গেল লেগ হোম অ্যান্ড অ্যাওয়ে ফরম্যাটে যেই এস্টিমেটটি দিয়েছে, সেখানে তারা খরচ দেখিয়েছে 24,26,00,000 টাকা। এর মধ্যে শোনা যাচ্ছে 14টি ক্লাব 1 কোটি টাকা করে এই আইএসএল খেলার জন্য এন্ট্রি ফি দিতে প্রস্তুত রয়েছে। বাকিটা কিন্তু এআইএফএফ এর ফিনান্স কমিটি থেকে প্রদান করা হবে। তবে এবার দেখা যাক কোন ব্রডকাস্ট কোম্পানি এ বছরের আইএসএল ব্রডকাস্ট রাইটস পায়। শোনা যাচ্ছে ডিডি স্পোর্টসে কিন্তু এবারের আইএসএল দেখানো হতে পারে। এটি কিন্তু সময় সাপেক্ষ। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। পরে যদি এই বিষয় নিয়ে আরও কিছু আপডেট পাই তাহলে আগামী ভিডিওগুলোতে জানিয়ে দেব। আর আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো, এবং পরিবার ও বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দাও। জয় হিন্দ, জয় ভারত।